রাজ্যের উত্তর ও দক্ষিণ 24 পরগনার ডেমোগ্রাফি নিয়ে মুখ খুললেন বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। বৃহস্পতিবার উত্তর 24 পরগনার ব্যারাকপুরে একটা অনুষ্ঠানে যোগ দিতে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, গত 70 বছরে উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনার ডেমোগ্রাফি যেভাবে পরিবর্তন হয়েছে সেখানে অন্যদের থাকার জায়গা নেই। বিভিন্ন রাজনৈতিক দল তাদের শাসন ক্ষমতায় এটা করেছে। 2026 সালে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হবে, তখন আমরা খুঁজে খুঁজে বের করব, তাদেরকে খুঁজে বের করে পার্সেল করে উপযুক্ত জায়গায় পাঠানো হবে। আসলে আপনাদের শোনাই কি বললেন বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার, শুনুন। সন্দেশখালী থেকে তদন্ত করবে। দেখুন, উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনার ডেমোগ্রাফি লাস্ট 70 বছরে যেভাবে পরিবর্তিত হয়েছে, বিশেষ করে 71-এর পর থেকে, তো স্বাভাবিকভাবে সেখানে অন্যান্যদের থাকার জায়গা নেই, সেই জায়গায় পরিণত হয়েছে এবং সেটা বিভিন্ন রাজনৈতিক দল তাদের শাসন ক্ষমতায় করেছে। এরপরে 26-এ বিজেপির সরকার প্রতিষ্ঠিত হবে, আমরা খুঁজে খুঁজে বের করব কারা বাংলাদেশ থেকে সেই সময় এসে এই শেখ শাহজাহানের মতো মাল মেটেরিয়াল যারা আর কি, তাদেরকে উপযুক্ত জায়গায় পার্সেল করে পাঠানো। একই সঙ্গে মেদিনীপুরে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে ইতিহাসের প্রশ্নপত্রে বিপ্লবীদের সন্ত্রাসবাদী হিসেবে উল্লেখ করা নিয়ে এক প্রশ্নের জবাবে সুকান্ত বলেন, এর আগে সিবিএসসির পাঠ্যক্রমেও ক্ষুদিরাম বসু সূর্য সেনকে সন্ত্রাসবাদী হিসেবে আখ্যা দেওয়া হয়েছিল। তার কারণ, স্বাধীনতার পর থেকে দেশের শিক্ষা ব্যবস্থা মূলত বামপন্থীদের দ্বারা নিয়ন্ত্রিত হয়ে এসেছে। পশ্চিমবঙ্গেও ক্ষমতায় আসার পর তৃণমূল কংগ্রেস ও বামপন্থীদের সেই শিক্ষা ব্যবস্থাকে অনুসরণ করে চলেছে। এই বিষয়ে কি বলছেন বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার, শুনব। দেখুন, এটা নতুন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে হয়তো আপনাদের মনে হতে পারে, এর আগে সিবিএসসি বইয়েও ক্ষুদিরাম বসু থেকে শুরু করে মাস্টারদা সূর্য সেনকে সন্ত্রাসবাদী আখ্যায়িত করা হয়েছিল। তার কারণ হচ্ছে, ভারতবর্ষে স্বাধীনতার পর থেকে এই দেশের যে শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থা মূলত বামপন্থী ঐতিহাসিকদের দ্বারা ডোমিনেটেড হয়ে এসেছে এবং তার ফলে তারা মেকেলে প্রবর্তিত যে চিন্তাধারা, সেই চিন্তাধারা অনুসারে তারা বরাবর চলেছে। এবং তৃণমূল কংগ্রেসও রাজ্যে আসার পর আমরা যেটাকে ফিশ ফ্রাই জোট আমি বলি, সেই জোটের সিদ্ধান্ত অনুসারে শিক্ষা ব্যবস্থায় বামপন্থীদের ডমিনেন্সি সেটা কিন্তু এখানে মেনটেন করেছে এবং তার ফলে বামপন্থীরা বহু বছর ধরে ভারতবর্ষের যে ইতিহাস, সেই ভারতবর্ষের ইতিহাসের সাথে মানে এক কথায় ভারতবর্ষের ইতিহাসকে পুরো পরিবর্তিত করার চেষ্টা বরাবরই বামপন্থীদের তরফ থেকে হয়েছে। এমনকি এরা যখন ছাত্র অবস্থায়, এই সোকল বিখ্যাত ঐতিহাসিক যারা, তারা ছাত্র অবস্থায় রমেশচন্দ্র মজুমদার, স্যার যদুনাথ সরকারের মতো এই সমস্ত ব্যক্তিত্বদেরকে ক্রিটিসিজম করা, বাড়িতে ঢিল মারার মতো ঘটনাও ঘটিয়েছে ছাত্র অবস্থায়। তো ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদার হোক বা স্যার যদুনাথ সরকার হোক, তারা যে ইতিহাস ভারতবর্ষের লিখে গেছে, সেই ইতিহাসকে বিচ্যুত করার চেষ্টা বামপন্থীদের তরফ থেকে বরাবর হয়েছে। এখন তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় এই রাজ্যেও চেষ্টা করা হচ্ছে, সেটা নতুন তো কিছু নয়। কারণ তৃণমূল কংগ্রেস আদপে বলে না, ওল্ড ওয়াইন ইন নিউ বটল। তৃণমূল কংগ্রেস আসলে কংগ্রেস, আত্মাটা তো এক, ডিএনএটা তো এক। কংগ্রেস যেমন রাষ্ট্রীয় স্তরে বরাবর চেষ্টা করে গেছে ভারতবর্ষের এই সশস্ত্র বিপ্লবের যে ধারা বা সশস্ত্র আন্দোলনের যে ধারা, সেই ধারাকে অন্য নামে আখ্যায়িত করার, সেই রকম এখানেও তৃণমূল কংগ্রেস করছে। অন্যদিকে ওড়িশার এক পথচারীকে এক তৃণমূল বিধায়কের গাড়ির ধাক্কার অভিযোগকে ঘিরে সুকান্ত মজুমদার বলেন, আসলে তৃণমূল কংগ্রেসের নেতারা ভাবছেন তারা ভারতবর্ষকে কৃপা করেছেন, তাই তারা 2-4 জন মানুষকে জানে শেষ করতেই পারে। এই ধরনের মানসিকতা নিয়ে এরা বড় হয়েছে। এই বিষয়ে কি বক্তব্য সুকান্ত মজুমদারের, শুনব। বিধায়ক হয়েছেন মানে তৃণমূল কংগ্রেস বা দলের বিধায়ক, তারা ভাবছে তারা কৃপা করেছেন ভারতবর্ষের প্রতি, পশ্চিমবঙ্গের প্রতি, তারা 2-4টে মানুষ মারতেই পারে। এই ধরনের মানসিকতা নিয়ে তো এরা বড় হয়েছে। এদের এই মানসিকতার পরিবর্তন আসবে। আমি তো বলবো উড়িষ্যা সরকারকে এফআইআর করে সে তাকে তুলে নিয়ে যাওয়ার জন্য। একই সঙ্গে পশ্চিমবঙ্গের মৎস্যমন্ত্রীর উদ্দেশ্যে কটাক্ষের সুরে সুকান্ত মজুমদার বলেন, পশ্চিমবঙ্গ মৎস্য উপাদানে এখনও আত্মনির্ভর হতে পারেনি। এখনও অন্ধ্রপ্রদেশ, বিহার থেকে মাছ আমদানি করতে হয়। বাইরে বেরিয়ে জিজ্ঞাসা করুন পশ্চিমবঙ্গের বর্তমান মৎস্যমন্ত্রীর নাম কি, কেউ বলতে পারবে না, চেনে না কেউ তাকে। এ রাজ্যে একটাই পোস্ট, বাকি সব ল্যাম্পপোস্ট। ল্যাম্পপোস্ট দিয়ে কাজ হবে না, আগে মন্ত্রীর মতো মন্ত্রী হতে হবে। শুনব কি বক্তব্য এই বিষয়ে বিজেপি সাংসদের। এখনও মৎস্য উৎপাদনে আমরা সফল হতে পারিনি, মানে আমরা আত্মনির্ভর এখনও হতে পারিনি। এখন আমাদেরকে অন্ধ্র থেকে মাছ আনতে হয়, বিহার থেকে মাছ আনতে হয়। আমাদের টার্গেট হওয়া উচিত যে পশ্চিমবঙ্গকে মৎস্য, যেহেতু আমাদের কনজামশন বেশি, মৎস্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হতে হবে।
আচ্ছা, রাজ্যের মৎস্যমন্ত্রী বলে গেছেন যে সেই অর্থে যত বলা হয় কেন্দ্র তত হেল্প করছে না, এবং কৃষি মৎস্য চাষের ক্ষেত্রেও করছে না। দেখুন, কেন্দ্র হেল্প করছে কি করছে না সে তো অন্য রাজ্যকে দেখলে আপনি কম্পারেটিভলি অ্যানালাইসিস করলে বুঝতে পারবেন। ভারতবর্ষের অন্য রাজ্যগুলো এগিয়ে যাচ্ছে। আমি একটা সিম্পল উদাহরণ দিচ্ছি, মৎস্যমন্ত্রীকে জিজ্ঞেস করুন বা অন্য মুখ্যমন্ত্রীকে হোক, যাকে হোক জিজ্ঞেস করুন। এক সময় আমরা ধান উৎপাদনে প্রথম ছিলাম ভারতবর্ষের মধ্যে, কি সবাই জানি তো, সেটা ইতিহাস বইয়ে প্রচুর পড়েছি। এখন পশ্চিমবঙ্গ কোথায় ধান উৎপাদনে? তৃতীয়। ফার্স্টকে ছত্তিশগড়। তাহলে কি হচ্ছে? অন্যরা তো এগিয়ে যাচ্ছে, যারা খারাপ স্টুডেন্ট তারা ভালো পড়াশোনা করে এগিয়ে যাচ্ছে, আপনি পারছেন না, তার মানে পশ্চিমবঙ্গের মধ্যে দোষটা আছে। পশ্চিমবঙ্গের মন্ত্রীদের আগে বেরোতে হবে, মন্ত্রী হতে হবে। মন্ত্রী তো হয়নি। পশ্চিমবঙ্গের মৎস্যমন্ত্রীর নাম আপনি বাইরে বেরিয়ে জিজ্ঞেস করুন, কেউ বলতে পারবে না, কেউ চেনে না। একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। ল্যাম্প পোস্ট দিয়ে কাজ হবে না, আগে মন্ত্রীর মতো মন্ত্রী হতে হবে। রাজ্যের উত্তর ও দক্ষিণ 24 পরগনার ডেমোগ্রাফি নিয়ে এবার মুখ খুলছেন বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। বৃহস্পতিবার উত্তর 24 পরগনার ব্যারাকপুরে একটা অনুষ্ঠানে যোগ দিতে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, গত 70 বছরে উত্তর 24 পরগনা দক্ষিণ 24 পরগনার ডেমোগ্রাফি যেভাবে পরিবর্তন হয়েছে সেখানে অন্যদের থাকার জায়গা নেই। বিভিন্ন রাজনৈতিক দল তাদের শাসন ক্ষমতা এটা করেছে। 2026 সালে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হলে তখন আমরা খুঁজে বের করব, তাদেরকে খুঁজে বের করে পার্সেল করে উপযুক্ত জায়গায় পাঠানো হবে, বলছেন সুকান্ত মজুমদার। একই সঙ্গে মেদিনীপুরে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে ইতিহাসের প্রশ্নপত্রে বিপ্লবীদের সন্ত্রাসবাদী হিসেবে উল্লেখ করা নিয়ে এক প্রশ্নের জবাবে সুকান্ত মজুমদার বলেন, এর আগে সিবিএসইর পাঠ্যক্রমে ক্ষুদিরাম বসু সূর্য সেনকে সন্ত্রাসবাদী হিসেবে আখ্যা দেওয়া হয়েছিল। তার কারণ, স্বাধীনতার পর থেকে দেশের শিক্ষা ব্যবস্থা মূলত বামপন্থীদের দ্বারা নিয়ন্ত্রিত হয়ে এসেছে। পশ্চিমবঙ্গেও ক্ষমতায় আসার পর তৃণমূল কংগ্রেসও বামপন্থীদের সেই শিক্ষা ব্যবস্থাকে অনুসরণ করে চলেছে। অন্যদিকে উড়িষ্যার এক পথচারীকে এক তৃণমূল বিধায়কের গাড়ির ধাক্কার অভিযোগকে ঘিরে সুকান্ত বলেন, আসলে তৃণমূল কংগ্রেসের নেতারা ভাবছেন তারা ভারতবর্ষকে কৃপা করেছেন, তাই তারা 2-4 জন মানুষকে জানে শেষ করতেই পারেন। এই ধরনের মানসিকতা নিয়ে এরা বড় হয়েছে। তবে ডেমোগ্রাফি পরিবর্তন নিয়ে কি বললেন সুকান্ত মজুমদার, আসুন আরেকবার শোনাই আপনাদের। সন্দেশখালী থেকে তদন্ত করবে। দেখুন, উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনার ডেমোগ্রাফি লাস্ট 70 বছরে যেভাবে পরিবর্তিত হয়েছে, বিশেষ করে 71-এর পর থেকে, তো স্বাভাবিকভাবে সেখানে অন্যান্যদের থাকার জায়গা নেই, সেই জায়গায় পরিণত হয়েছে এবং সেটা বিভিন্ন রাজনৈতিক দল তাদের শাসন ক্ষমতায় করেছে। এরপরে 26-এ বিজেপির সরকার প্রতিষ্ঠিত হবে। আমরা খুঁজে খুঁজে বের করব কারা বাংলাদেশ থেকে সেই সময় এসে এই শেখ শাহজাহানের মতো মাল মেটেরিয়াল যারা আর কি, তাদেরকে উপযুক্ত জায়গায় পার্সেল করে পাঠানো। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।